পাগল মন মনে রে মন কেন এত কথা হ্যাঁ সাব্বির হ্যাঁ আমি অগ্নিলা। ও আচ্ছা কি অবস্থা? হ্যাঁ ভালো, তোমার কি অবস্থা? এই তো আছে। আচ্ছা আজকে তো আমার ফার্স্ট মিট হলো তাই না? তো কেমন লাগছে আমাকে? বলতেই হবে অসাম। তুমি আসলে অনেক সুন্দর মাশাআল্লাহ। তোমাকে ফেসবুকে যতটা না দেখছি তুমি অসম্ভব সুন্দর। এত সুন্দর আমি আসলে চিন্তাও করি নাই। রিয়েলি আমি খুব সুন্দর না? আর ফেসবুকে যা দেখেছিলাম এর থেকে আসলেই তুমি বাস্তবে অনেক বেশি সুন্দর আর খুব কিউট। চুলগুলো সুন্দর, চোখগুলো সুন্দর, সব সুন্দর। কেমন লাগতেছে না? কেমন লাগতেছে আমাকে? আমাকে এখানে আইসা এতক্ষণ রোদের মধ্যে 3টা ঘন্টা দাঁড়ায় আছি ঘোরার চেহারা দেখানোর লেগে আমি। হ্যাঁ হ্যাঁ ফেসবুকের মধ্যে বিউটি ক্যাম হ্যান ত্যান ব্লা ব্লা কত কিছু দিয়ে রাখছো, প্রিন্সেসের মতো লাগতেছে। এই জায়গায় আইসা দেখি কি দেখলাম, এটা আমার 3টা ঘন্টায় মাটি। এখন আমার কি মন চাইতেছে জানো? আমার মনটায় চাইতেছে এখন দৌড়ায় চলে যায়, দৌড়া রিক্সা নেবো না, বাসও নেবো না, এক দৌড়ে বাসায় যাবো না, বুঝছো? আমার একটু দাঁড়া থাকতে মন চাইতেছে না। আবার কিছু রসের রসের কথা হইতেছে এখন। এখন তো আমি কিছু বলতে পারতেছি না, আমার তো এখন মনে মনে বলতে হইতেছে এগুলা আমি কি করবো এখন। তুমি এত বাড়িয়ে বলতেছো কেন? আমি তো আসলে অত সুন্দর না তাই না? না তুমি তো অনেক সুন্দর। পড়ানো ট্রাই করতেছো নাকি নতুন করে আবার যে এত বাড়িয়ে এত কিছু বলতেছো? না তুমি আসলে অনেক সুন্দর, মানে চোখগুলো দেখে আমি ফিদা। আমার তো এখন এখান থেকে যাইতে ইচ্ছে করতেছে না, বুঝছো? আমার মন চাইতেছে আমি এখানে থেকে যাই, বুঝছো? বলবা আর সাব্বিরের মতো যেন হবে না। তুমি সাব্বির না? এই যাচ্ছ কোথায় তুমি? স্যার বানাচ্ছে খেলা চলতেছে স্যার, তামিম ব্যাটিং করতেছে, আমি যাই। ঠিক আছে খেলা তো চলতেছে কিন্তু তোমার রেজাল্ট তো অনেক ভালো। তোমার পড়াশোনার কি অবস্থা? হ্যাঁ পড়াশোনা ভালো চলছে। আচ্ছা শোনো, আমি যাই স্যার খেলা। শোনো তোমার রেজাল্ট ভালো, নেক্সট সেমিস্টারে আরো ভালো করতে হবে, তারপরেটা আরো ভালো করতে হবে, এভাবে মনে করো যে টু বি কন্টিনিউ। হ্যাঁ আর তোমার মনে করো যেটা করতে হবে স্যারদের একটু সম্মান করতে হবে, পিতামাতাদের একটা প্রতি দায়িত্ব কর্তব্য আছে। হ্যাঁ তোমরা হ্যাঁ স্যার আমি খুব ভালো মতো পালন করি স্যার। ব্যাটিং করতেছে স্যার। শোনো না, আরে বাবা ব্যাটিং হোক, শোনো তুমি হচ্ছে এই আর তোমাকে কিন্তু আমি বিভিন্ন জায়গায় দেখি এইভাবে কিন্তু ঘোরাফেরা করবা না। আর তুমি যেটা করবা সেটা হচ্ছে ওইদিকে বাংলাদেশের খেলা চলতেছে, আপনি এদিকে পয়েন্ট দিতেছেন আমারে, তামিমে ব্যাটিং করে উড়াই ফেলতেছে। আপনি কি করতেছেন এগুলো? আমি খেলা দেখতে যাবো না? ফাইনালি করে গেলে সব জেনে পানো জায়গায় পড়াশোনার পয়েন্ট দেওয়া শুরু করেন, সব জায়গায় আপনি খেলা দেখতে যান। আপনি খেলা দেখেন, মানুষের খেলা দেখবেন কোথেকে? হ্যাঁ কোথেকে খেলা দেখবেন? মাথার মধ্যে একটা স্টেডিয়াম বানায় রাখছে, জীবনে খেলা দেখতে গেছেন স্টেডিয়ামে, আবার এমন এমন করতেছেন, চুপ করে দাঁড়িয়ে থাকেন। আর আমার মনটা কি চাইতেছে আপনি বুঝতে পারতেছেন না এখন এই মুহূর্তে? আমি বারবার যাইতে চাইতেছি খেলা দেখতে, আপনি মানে যাইতে চাইতেছেন না। জেনে পানো জায়গায় পড়াশোনা হিসাব করেন, খালি সবসময় পড়াশোনার কথাবার্তা শুরু করে দেন। আপনি বুঝতেছেন না কেন? আমার মনটা ওইদিকে পড়ে আছে, আমার মনটা এখন এইদিকে নাই। আমার এই যে সাব্বির শুনতেছো আমার কথা? আমি এতক্ষণ কি বললাম বুঝছো? মাথায় গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা শোনো, তোমাকে যেটা বলতেছিলাম নেক্সট সেমিস্টারে কিন্তু তোমাকে অনেক ভালো করতে হবে। তোমার বাবা মার অনেক আশা, দেখবা যে তোমরা অনেক ভালো ভালো জায়গায় গেছো এবং দেখা যাচ্ছে যে তোমরা ভালো ভালো জায়গায়। আচ্ছা শোনো, রেজাল্ট কিন্তু ভালো হওয়া লাগবে, বুঝছো? এই সাব্বির ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। প্রেম কবে হলো? হ্যাঁ এই কিছুক্ষণ আগে। কিছুক্ষণ আগে না? হ্যাঁ আমি তোকে ওইদিনকে বললাম না আমার একটা কিছুদিন আগে খুব কিউট গার্লফ্রেন্ড হবে, তাই হয়ে গেল। খুব কিউট না? হ্যাঁ কিউট। ও আমাকে খুব কেয়ার করে, খুব খুব ভালোবাসে, অনেক কিউট। সারাদিন আমার টেক কেয়ার করে, আমি না খেলেও খায় না, আমি না ঘুমাইলেও ঘুমায় না, সারাদিন SMS করে। ও আর কত কিছু বলেই শেষ করা যাবে না। অনেক কেয়ার করে না? অনেক। হ্যাঁ তাও তো খুব ভালো প্রেম না? হ্যাঁ হ্যাঁ খুব জমিয়ে। খুব ভালো প্রেম। প্রেম তোমার মতো একটা ছেলের লগে মানুষ কেমনে প্রেম করে আমি বুঝি না তো। কেমনে তুমি গত সপ্তাহে একটা প্রেম করছো, এর আগেও কতগুলা দেখাইছো আমারে, কি শুরু করছো তোমরা? হ্যাঁ আর আমি এত সুন্দর একটা ছেলে, ফেসবুকে এত সুন্দর সুন্দর ছবি দিয়ে রাখি না, আমার লোকে কে প্রেম করে না? তোমার এত প্রেম কই থেকে হয় ভাই? আমার একটু কইবা? হ্যাঁ আমি পারি না কে?
ওরে ভাই এখন আমার থাপড়া এই জায়গা থেকে উঠাই দিতে মন চাইতেছে, উঠা আমার ওই জায়গায় বসা হচ্ছে, তাহলে কাপড়টা মনে করছে ম্যাচ হইতে বুঝছ না। আর ওই মেয়েরা মনে করছে আরো দুটো থাপ্পড় মনে দরকার, ওই মেয়ে পোলা চিনে না, কার লগে প্রেম করতে হইব বুঝেই না কিছু। কিন্তু এই কথাগুলি আমি এখন বলতে পারতেছি না, কারণ তুই আমার বন্ধু না, আবার তোর গার্লফ্রেন্ড আছে লগে। এখন এই কথাগুলো আমার মনে মনে রাখতে হইতেছে, আমি তো ভদ্র হয়ে আছি এখন তো আমার। শুনতেছস? ও কিন্তু খুব ভালো, আমার সারাদিন কেয়ার করে। হ্যাঁ কেয়ার করে না, হ্যাঁ কেয়ার করে, খুব ভালো কেয়ার করলে খুব ভালো, খুব ভালো। সিনিয়র জুনিয়র মানুষ না, সালাম দে। তুই জানিস না আমরা তোর থেকে 1 সেমিস্টারের বড়। এই যা ওই রকমের দোকান থেকে 2 কাপ কফি নিয়ে আসবি, 5 মিনিটের ভিতরে 2 কাপ কফি নিয়ে আসবি, ফুল চেক করে, কারণ আমরা তোর থেকে 1 সেমিস্টার সিনিয়র, বুঝছস? তাই যা জানিয়ে নে তাদের নিয়ে। আর শোন, কফিতে দেখবি ভালো পানি টানি দিছি কিনা, গরম কিনা, চিনি টিনি দিছি কিনা, কারণ আমরা তোর থেকে 1 সেমিস্টার সিনিয়র, বুঝছস? নাই আর কফিতে কিন্তু চুমুক দিবি না, ঠিক আছে? কারণ আমরা তোর থেকে 1 সেমিস্টার সিনিয়র। যা তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে যা যাচ্ছে কেন ভাই? যা কিরে ভাই যা। এক সেমিস্টার সিনিয়র না, 1 সেমিস্টার সিনিয়র হয়ে তোমরা এমন একটা ভাব লইতেছো তোমরা এই লগে ইউনিভার্সিটির টিচার হয়ে গেছো কা। আরে ভাই একটা সেমিস্টারের সিনিয়র এত ভাব লইতেছো কেন? হ্যাঁ, আর যারা 5 সেমিস্টার সিনিয়র আমার ওরা তো এত হুকুম দেয় না, তোমরা এমন করো কে ভাই? তুমি সব হুকুম মন্তইব আমার 1 সেমিস্টার সিনিয়র হইছো দেখে সব করাইতেছো, পোলাবেন দিয়ে নিজের কাম করাইতেছো, কফি আনাইতেছো, যেমন চেতা করাইতেছো, ফাইজলামি পাইছো তোমরা। হ্যাঁ, আর আমার মনটাই কি কইতেছে জানো, তুমি করে দৌড়া ঘাড়াই, কিন্তু আমার তখন ভদ্র হয়ে সাজিয়ে থাকতে হইব, কারণ তোমরা ওই যে 1 সেমিস্টার সিনিয়র, আমি এখন তুমি করে কিছু করে তো আমার ইউনিভার্সিটির টিচাররা আমার বাইর করে দেবে ইউনিভার্সিটি থেকে, বুঝো নাই? ইউনিভার্সিটির নিয়ম। কিন্তু আমার মনটাই কি কইতাছে এটা তোমরা বুঝতাছো না, এখন তো আমার মনে মনে কইতে হইতাছে এই কথাগুলো, আমি তো তুমি করে সামনাসামনি কিছু কইতে পারতাছি না, মনটাই চিন্তাছে দিল কটা চিন্তাছে দিল কটা। পাগল মন রে হ্যাঁ এই যে এতক্ষণ যা করলাম না, এগুলো হলো আমার মনের কথা, তখন সারাইতে মন চায় আমার, বুঝছো? এক সিনিয়র একটা সেমিস্টার সিনিয়র হয়ে তোরা যা করো আমার লগে, আমার মনটা এখন এইগুলো চাইতেছে, বুঝছো? তুমি করে ভাই শুনোস না, তোরা বললাম চা আনতে, কফি আনতে পাঠাইছি তোরে 2 কাপ, যা কফি নিয়ে আয় 2 কাপ, তাড়াতাড়ি যা। আসুন সালাম দে যা। আসসালামু আলাইকুম ভাই। আসুন সবসময় মনে রাখবি 1 সেমিস্টার সিনিয়র, বুঝছস? নাই আর তাড়াতাড়ি আসবি, যা দরমার যা ধরে যা। কি বলবে ভাই, তোর মনের মধ্যে কিচ্ছু নাই, একদম সহজ সরল দোস্ত। চল ওরে দিয়ে অ্যাসাইনমেন্টগুলো ওরে দিয়েই করাবো। হ্যালো জনগণ, এভাবে মনের কথা প্রকাশ করবেন না। এরকম পরিস্থিতিতে মনের কথাগুলোকে কন্ট্রোল করাকে সহনশীলতা ও মানবতা বলে। তবে এক সময় অবশ্যই মনের কথাগুলো প্রকাশ করবেন যখন দেখবেন আপনার আশেপাশে কোনো খারাপ কাজ হচ্ছে, ইপটিজিং হচ্ছে, কারোর উপর অন্যায় করা হচ্ছে। সেই সময় আপনার মনের ভিতরে যে ওই ব্যক্তি আসবে এইসব প্রতিহত করার জন্য, তখন আপনার মনের কথাগুলো ডিরেক্ট প্রকাশ করবেন এবং এই কাজগুলো প্রতিহত করবেন। আর আরেকটি কাজ করবেন, সেটি হচ্ছে আমাদের ভিডিওটি শেয়ার করবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।